দর্শক, ইরানে মার্কিন হামলার বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে যুক্ত আছেন পরমাণু বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম। মোহাম্মদ শফিকুল ইসলাম, আপনাকে যমুনার স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। এই যে ইরানে হামলা করা হলো, এই যে ফোর্দো সহ যে 3টি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা করা হলো, এর প্রভাব কি পড়বে সেটি জানাবেন। কারণ ইরান আগে থেকেই দাবি করেছে যে এরা আগে থেকেই পারমাণবিক যে তেজস্ক্রিয়তা ছড়ায় সকল উপকরণ তারা সরিয়ে রেখেছিল। আসলে ইরানের যে সক্ষমতা অর্জন করেছে ইতিমধ্যে যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, তো সেটা যদি আমরা দেখি যে এটা প্রায় 60% সমৃদ্ধকরণ অবস্থায় আছে, তবে ছিল ইউরেনিয়াম পদার্থগুলো। তো সেই পদার্থগুলো কিন্তু আসলে গ্যাসীয় অবস্থায় আছে। তো এমন অবস্থায় যদি এটাকে বম্বিং করা হয়, তাহলে কিন্তু গ্যাস যেহেতু আছে গ্যাসীয় অবস্থায়, সেটা কিন্তু বিভিন্ন ভাবে ছড়িয়ে পড়তে পারে পরিবেশে। এটা যতই ধরনের থাকুক, নিচে থাকুক না কেন, গ্যাস সাধারণত ঊর্ধ্বমুখী হয়। সে সবসময় চাবে যে উপরে আসতে, উপরে বায়ুর সাথে মিশে যে সেটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। এখন এখানে আরো পদার্থ আছে, এবং প্লুটোনিয়াম আছে, ভারী পানি প্রসেসিং ফ্যাসিলিটি আছে। তো অনেকগুলো তাদের জটিল এবং সমৃদ্ধকরণ ফ্যাসিলিটি এখানে যেহেতু আছে, সেখানে খালি ইউরেনিয়ামের সাথে যে আরো অন্যান্য পদার্থ আছে সেগুলো কিন্তু মাটির নিচে যে আর্দ্রতা আছে, আর্দ্রতার সাথে মিশে যে আরো অন্যান্য প্রোডাক্ট তৈরি করবে, সেগুলো বিভিন্ন করসিভ, যেহেতু অত্যন্ত করসিভ, এগুলো বিভিন্ন মাটির সাথে এবং পানির সাথে মিশে বিভিন্ন ভাবে একটা লিকেজ হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে পারে। তো আসলে এখন যা বলা হচ্ছে যে এগুলো এখন পর্যন্ত তেজস্ক্রিয়তা ছড়ানোর কোনো সম্ভাবনা নেই, এটা মনে হয় আমার দৃষ্টিতে যদি আমি দেখি, তাহলে বলা যাচ্ছে যে আসলে এটা এত দ্রুত তারা এটাকে নিরূপণ করতে পারবে না, একটা সময় লাগবে। আর এই পদার্থগুলো কিন্তু আসলে খুব দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে যদি পরিবেশে মিশে, এবং অনেক জায়গায় ছড়িয়ে যেতে পারে। দীর্ঘমেয়াদী প্রভাব এগুলো দেখা দিতে পারে। এখন একটা বিষয় হতে পারে যে যারা এগুলোকে ধ্বংস করেছে তাদের একটা উদ্দেশ্য, যে মনে করছে যে এগুলিতে আশেপাশে ছড়ানোর সম্ভাবনা খুব কম, এরকম একটা প্রপাগান্ডা চলতেছে, চলবে আমার মনে হয়। আমি যদি বুঝি বিষয়টা, রাজনীতির বিষয়টা যদি এখানে বিবেচনা করা হয়, তার মানে বলবে যে আশেপাশে দেশগুলো এতে কোনো প্রভাব হবে না, তারা যাতে তাদের সমর্থনে থাকে, মানে এই বিষয়ে তারা অত জোরালো একটা ভূমিকা রাখবে যে আশেপাশে এত কোথাও যাচ্ছে না, যাবে না, যাওয়ার সম্ভাবনা নেই। কিন্তু এগুলো আমি মনে করি যে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা যা আছেন তাদের বিশেষজ্ঞের মাধ্যমে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা এবং এগুলোকে নিশ্চিত করা যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং এখানে কি কি পদার্থ গুলো বিভিন্ন ভাবে গ্যাসীয় অবস্থায় আছে, অনেক পদার্থ এবং অনেক ধরনের তরল অবস্থা থাকে আছে, এবং এগুলো পার্শ্ব প্রতিক্রিয়া কত দ্রুত হতে পারে এবং কতদূর পর্যন্ত যেতে পারে সেগুলো নিরূপণ করা ছাড়া, পরীক্ষা নিরীক্ষা ছাড়া এগুলো নিশ্চিত করে বলাটা কোনোই ঠিক হবে না। আমি মনে করি যে আসলে এটা তার একটা দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে। সেটি তো অবশ্যই নিশ্চিত করে বলাটা আসলে যায় না, কারণ আইএইএ যারা আছেন, যে সকল সদস্য আছেন, তারা নিশ্চয়ই বিষয়টি নিয়ে বিশ্লেষণ করবে। আপনি একজন পরমাণু বিজ্ঞানী হিসেবে কি মনে করছেন, এই ঘটনার পরে ইরানের যে পারমাণবিক কার্যক্রম, এর ভবিষ্যৎ কি একেবারে শেষ হয়ে গেল? আসলে আপনারা যদি বোঝেন যে আমরা সকলেই জানি যে যারা সৃষ্টি করতে পারে আবার ধ্বংস করলে কিন্তু আবার ধ্বংস থেকে সৃষ্টি করতে পারে, তাদের যে সক্ষমতা পারমাণবিক, তারা যেহেতু অনেক অভিজ্ঞ বাই দিস টাইম, তারা 60% সমৃদ্ধকরণ প্রযুক্তি তারা রপ্ত করেছে এবং তাদের নিউক্লিয়ার মেটেরিয়াল যেগুলো আছে তারা অন্য জায়গায় সরিয়ে নিয়েছে বলে যতটুকু শুনেছি, সেই থেকে বোঝা যাচ্ছে যে তাদেরকে এভাবে নিশ্চিহ্ন করা যাবে না। তাদের যে তারা বারবার বলে আসছে ইরান যে তারা পারমাণবিক প্রযুক্তি তারা শান্তিপূর্ণ প্রয়োগে ব্যবহার করছে এবং তারা সামরিক প্রয়োগে তারা যাবে না। কিন্তু তারা এই সমৃদ্ধকরণের প্রযুক্তি তাদের যে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে, বিভিন্ন কারণে তারা কিন্তু এই প্রযুক্তির দিকে, যে এটা উচ্চ প্রযুক্তি কর্মটাকে কিভাবে রপ্ত করা যায়, তারা এগুলি টেস্ট করতেছে, দেখতেছে, বুঝতেছে। তো তাদের, আমি মনে করি তাদের যে বর্তমানে সক্ষমতা, এই নিউক্লিয়ার ফ্যাসিলিটিকে সাময়িকভাবে ধ্বংস করলেও সেগুলো থেকে ঘুরে দাঁড়ানো বেশি সময় লাগবে না। তারা যদি ইচ্ছা করে যে না, তারা এগুলি করার জন্য তাদের যথেষ্ট ব্যাগ পেতে হবে বলে মনে হচ্ছে না, আমি মনে করি না। কারণ
একটাই, যে তাদের কিন্তু মেটেরিয়াল যদি আর অন্য জায়গায় সরিয়ে নেয়, এবং প্লুটোনিয়াম আপনারা জানেন 8 কেজি প্লুটোনিয়াম থাকলে কিন্তু অ্যাটম বোম তৈরি করা যায়। তাদের প্লুটোনিয়াম প্রোডাকশন ফ্যাসিলিটি আছে, তারা যদি প্লুটোনিয়াম সরিয়ে ফেলে এবং এগুলো যদি মজুদ রাখে কোনো এক নিরাপদ স্থানে, এবং ইউরেনিয়াম যদি 60% সম্পৃক্তকরণ যদি থাকে, সেগুলো থেকে দ্রুত পারমাণবিক বোমা তৈরি করা খুব বেশি কঠিন বিষয় হবে না। অর্থাৎ তারা যে এই কর্মসূচি অর্থাৎ পারমাণবিক কর্মসূচি সেটি চালিয়ে যেতে পারবে, যদিও তেহরান কঠোর প্রতিশোধের হুমকিও দিয়েছে। জনাব শফিকুল ইসলাম, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ভালো থাকবেন আপনি।